ক্রিপ্টো মার্কেটের যদি কারেন্ট সিনারিওটা দেখাই তাহলে দেখুন মার্কেটের প্রায় 90% টোকেন গ্রিন হয়ে আছে। পাশাপাশি যদি ক্রিপ্টো গ্রিড অ্যান্ড ফিয়ার ইন্ডেক্সটা দেখানো হয়, বর্তমানে মার্কেট কন্ডিশন 52 বা নিউট্রাল অবস্থায় রয়েছে। মার্কেট যেহেতু গ্রিন, তাহলে কি খুব শীঘ্রই বুল রান আসতে চলেছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস করব, পাশাপাশি কোন কোন জিনিসের উপর ক্রিপ্টো মার্কেট ডিপেন্ড করে, ফিউচার ভার্সেস স্পট ট্রেডিং কোনটা বেশি লাভজনক, সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে কভার করা হবে। তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মার্কেট কী কারণে হঠাৎ গ্রিন হলো, শুরুতে এই বিষয়টা ক্লিয়ার করা যাক। বর্তমানে ক্রিপ্টো রিলেটেড বেশ কয়েকটা পজিটিভ নিউজ আমাদের কাছে রয়েছে। প্রথম কারণটা হচ্ছে স্টক মার্কেট থেকে $1.5 ট্রিলিয়ন বের করা হয়েছে, আর $60 বিলিয়ন নতুন করে ক্রিপ্টো মার্কেটে অ্যাড করা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে ইউএস এবং চায়নার ভিতরে যে ট্যারিফের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অনেকটাই শেষের দিকে। বর্তমানে চায়না এবং ইউএসের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই ধরনের নিউজ আসার পরপরই ক্রিপ্টো মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট এসেছে। সো আশা করি মার্কেট গ্রিন হওয়ার কারণটা বুঝতে পেরেছেন। এখন আসা যাক ক্রিপ্টো মার্কেট মূলত কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে। ক্রিপ্টো মার্কেট মূলত বিটিসি ডমিনেন্স, টোটাল মার্কেট ক্যাপ এবং ডেইলি ক্লোজিং এগুলোর উপরে ডিপেন্ড করে। বিটিসি ডমিনেন্স কি, প্রথমে সেটা ক্লিয়ার করি। বিটিসি ডমিনেন্স চেক করার জন্য প্রথমে এই সাইটে আসতে হবে। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর কমেন্ট সেকশনে। যেমনটা দেখতে পাচ্ছেন বিটিসি ডমিনেন্স বর্তমানে 60%-এর উপরে রয়েছে। এখন অনেকের মনেই কোশ্চেন আসতে পারে, বিটিসি ডমিনেন্স বেশি থাকা ভালো নাকি কম থাকা ভালো? উত্তরটা হচ্ছে বিটিসি ডমিনেন্স যত কম হবে এটা ক্রিপ্টো মার্কেটের জন্য তত বেশি ভালো হবে। কারণটা হচ্ছে বিটিসি ডমিনেন্স যদি বাড়তে থাকে তাহলে অল কয়েনের উপরে বিটিসি ডমিনেন্স বা কন্ট্রোল তত বেশি বাড়তে থাকবে, যার ফলে বিটিসি যদি সামান্য পরিমাণ ডাউনফল করে তাহলে অন্যান্য অল কয়েনের উপরেও ইম্প্যাক্ট বা হিউজ পরিমাণে ডাউনফল আসবে। তাই বিটিসি ডমিনেন্স কমতে কমতে যদি এটা 56%-এর নিচে আসে তাহলে আমরা বুঝতে পারবো আমরা খুব শীঘ্রই বুল রান পেতে চলেছি। এখন আসা যাক টোটাল মার্কেট ক্যাপ এবং ডেইলি ক্লোজিংয়ের ব্যাপারে। বুল রান শুরু হওয়ার জন্য বিটিসিকে মিনিমাম 96,300 থেকে 1,03,000-এর উপরে ডেইলি ক্লোজিং করতে হবে। পাশাপাশি এই রেঞ্জের ভিতরে বিটিসিকে সাস্টেইনও করতে হবে। কিন্তু এখানে দেখুন ওয়ান ডে চার্ট ফ্রেমে বিটিসি কিন্তু 96,000 হিট করতে পারেনি, আর বিগত দিনগুলোতে তার আগেই কিন্তু বিটকয়েন একটা ডাউনফল এসেছে। এই কারণে অন্যান্য অলকয়েনের উপরেও কিন্তু এই ডাউনফলের প্রভাবটা পড়েছে। পাশাপাশি বুলরান শুরু হতে হলে টোটাল মার্কেট ক্যাপ 800 বিলিয়নের উপরে উইকলি ক্লোজিং থাকতে হবে, যেটা এই সপ্তাহের উইকলি ক্লোজিংয়ে পূরণ হয়নি। যার ফলে মার্কেটে পজিটিভ নিউজ এবং গ্রিন ক্যান্ডেল থাকা সত্ত্বেও এই মার্কেট কন্ডিশনকে আমরা বুলরান শুরু হয়েছে বলতে পারি না। এই পজিটিভ মুভমেন্ট হয়তো 2 থেকে 3 দিন থাকবে, এরপরে হয়তো আবার একটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে। সো আশা করি আপনার বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তো সবশেষে আসা যাক এক্সচেঞ্জের ট্রেডিংয়ের জন্য ফিউচার ট্রেডিং ভালো হবে নাকি স্পট ট্রেডিং ভালো হবে। এটা সহজ উত্তর হচ্ছে ফিউচার ট্রেডিংয়ে আপনি সবথেকে বেশি প্রফিট করতে পারবেন, কারণ ফিউচার ট্রেডিংয়ে আপনি এখানে লেভারেজ সেট করতে পারবেন, যেটা স্পট ট্রেডিংয়ে আপনি করতে পারবেন না। ফিউচার ট্রেডিং নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে সেখান থেকে ধারণা নিতে পারেন কিভাবে ফিউচার ট্রেডিং করতে হবে। আবার অনেকের মনেই ফিউচার ট্রেডিং হারাম নাকি হালাল এই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি এই বিষয় নিয়ে আপনার মনে সংশয় থাকে তাহলে আপনাদের জন্য স্পট ট্রেডিং একদমই পারফেক্ট হবে। এখানে আমি শর্টলি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্পট ট্রেডিং করবেন। স্পট ট্রেডিং করার আগে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আপনার স্পট ওয়ালেটে ইউএসডিটি আছে কিনা। বর্তমানে আমার এখানে ইউএসডিটি একদমই নেই বলতে গেলে। যদি আপনাদের এখানে ইউএসডিটি না থাকে তাহলে অবশ্যই আগে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তো এরপরে চলে আসবেন ট্রেডের অপশনে। এখানে আমি উদাহরণ হিসেবে টন ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে মার্কেটের অপশনটাকে ক্লিয়ার করা যাক। মার্কেটের মানে হচ্ছে এখানে ডান সাইডে যে রেটটা দেখতে পাচ্ছেন সেই রেট অনুযায়ী আপনি ইউএসডিটি দিয়ে টোকেনটা কিনতে পারবেন, অথবা টোকেনটা বিক্রি করে আবার ইউএসডিটিতে নিতে পারবেন। এর নিচে যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন এটা টেনে টেনে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী স্পটের থাকা ইউএসডিটি দিয়ে টোকেনটা বাই করতে পারবেন অথবা সেল করতে পারবেন। তো এই ছিল মার্কেটের ফাইল। এখন দেখাবো লিমিট অপশনের কাজ। লিমিটের মানে হচ্ছে মার্কেট রেট অনুযায়ী টোকেন বাই সেল না করে আপনি আপনার অ্যানালাইসিস অনুযায়ী এখানে টোকেন রেটটা বসাতে পারবেন। ধরুন বর্তমানে যে মার্কেট রেটটা রয়েছে সেই রেটটা থেকে আপনি কিছুটা বেশি দামে আপনার টোকেনটা এখানে বিক্রি করবেন। এটা করার
জন্য আপনি যে রেটে বিক্রি করতে চাইছেন সেই প্রাইসটা এখানে বসাবেন। তারপর স্লাইডার টেনে আপনার টোকেনের কত পার্সেন্ট বিক্রি করবেন সেটা কনফার্ম করলেই এটা আপনার লিমিট অর্ডারে ওপেন হবে। যখন মার্কেট রেটটা আপনার টার্গেট করা ওই প্রাইসটা হিট করবে তখন সাথে সাথেই ওই রেটে আপনার টোকেনটা বিক্রি হয়ে যাবে। এভাবে চাইলে আপনি ধাপে ধাপে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট করে আপনার টোকেনটা এভাবে লিমিট অর্ডার করে বিক্রি করতে পারবেন। আর বাইয়ের ক্ষেত্রেও সেম প্রসেস। আপনি যদি মনে করেন মার্কেট রেটটা নিচে আসবে তাহলে সেই রকম একটা রেট প্রিডিক্ট করে এখানে বাই অর্ডার করে রাখবেন। যদি মার্কেট প্রাইসটা ডাউন হয়ে আপনার সেট করা রেটে চলে আসে তাহলে সেই রেটেই আপনার টোকেনটা বাই হয়ে যাবে। এখন আসা যাক স্পট ট্রেডিংয়ে কীভাবে স্টপ লস বসাবেন। স্টপ লসের মানে হচ্ছে হঠাৎ কোনো মার্কেট ক্র্যাশের হাত থেকে আমাদের ফান্ডকে রক্ষা করা। ধরুন যদি কোনো কারণে আপনার ফার্স্ট টার্গেট বা সেকেন্ড টার্গেট হিট করার আগেই মার্কেট কন্ডিশনটা ডাউন হতে থাকে, তখন এই অবস্থা থেকে আপনাকে বাঁচাতে স্টপ লস সাহায্য করবে। এটা করার জন্য প্রথমে স্টপ লিমিটটাকে সিলেক্ট করবেন, এরপর স্টপের বক্সে আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে। যেমন এখানে দিচ্ছি 2.5 USDT, তারপর লিমিটের বক্সে 2.49 বসিয়ে আমাদের কনফার্ম করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, স্টপ এবং লিমিটের বক্সে আমাদের অ্যামাউন্টটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। সেম অ্যামাউন্ট বসালে আমাদের স্টপ লসটা পারফেক্টলি কাজ করবে না। আর অ্যামাউন্টটা এখানে 2.5 বা 2.49 নেওয়ার কারণটা বলছি, যদি কোনো কারণে টনের রেটটা ডাউন হয়ে 2.49-এ চলে আসে তাহলে আমাদের স্টপ লসের কারণে এই ট্রেডটা এখানেই ক্লোজ হয়ে যাবে এবং বড় ধরনের ফান্ড লসের হাত থেকে আমরা বেঁচে যাব। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে স্টপ লসটা বসাতে হবে এবং সঠিক পদ্ধতিতে স্পট ট্রেডিং করতে পারবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি ফিউচার ট্রেডিং করেন বা স্পট ট্রেডিং করেন, চেষ্টা করবেন যে কোনো ট্রেডে স্টপ লসটা সেট করার। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে ক্রিপ্টোনিংসের পাশাপাশি স্পট প্লাস ফিউচার সিগন্যাল প্রোভাইড করা হয়। যেমনটা দেখতে পাচ্ছেন প্রতিটা ট্রেডের সাথে টার্গেট প্লাস স্টপ লস সব কিছুই দেওয়া থাকে। আপনি চাইলে আমাদের ক্রিপ্টোপিডিয়া চ্যানেলে জয়েন হতে পারেন অথবা আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপেও জয়েন হতে পারেন। প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন হতে হলে অবশ্যই আপনাকে মান্থলি চার্জেস দিতে হবে। জয়েন হওয়ার পূর্বে অবশ্যই অ্যাডমিন বা মডারেটরের সাথে যোগাযোগ করে নেবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, কোনো সিগন্যালই 100% অ্যাকুরেট বলে কিছু হয় না। আমাদের ট্রেডগুলো 80 to 90% হিট করে থাকে। যদি মনে করেন মানি ম্যানেজমেন্ট প্লাস রিস্ক নিতে সক্ষম তাহলেই আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। পোস্টের লিঙ্ক প্লাস চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে সহজেই কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।